এই মুহূর্তে ওই গাড়ি मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी। সবাই একটু হাততালি দিয়েন। হরে কৃষ্ণ। ঠিক আছে, এইটা ধরো। নমস্কার, শুভেচ্ছা প্রণাম গ্রহণ করুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাঝপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার। হরে কৃষ্ণ। স্মৃতিতে ছবি তুলে শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি আমাদের এবং তার আরেক ভাতা শ্রী নবগৌরাঙ্গ সাহা, দানবীর। উনি ওনার জ্যেষ্ঠ সন্তান প্রয়াত শ্রী গৌতম সাহা, উনি আহ্বানে আমাদের এই কমিটি গঠন করা হয়। 2015 সাল থেকে 25 সাল অবধি আমরা এই সুন্দর করে কমিটিটা এই প্রতিষ্ঠানে চালাচ্ছি স্যার। অনুভূতি নিয়ে আমরা পবিত্র এই চিতাটা উদ্বোধন করতে যাচ্ছি। রাজাকে বলার জন্য অনুরোধ করছি সংক্ষেপে। মহাশ্মশানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে মহাশ্মশানে মরদেহ আনার পদ্ধতিটা আমার কাছে পছন্দ হতো না। পাটি দিয়ে মোড়ায়ে বাঁশে বেঁধে আনতো। এখানে আরেকটু মৃতদেহকে আরেকটু সম্মান জানানোর জন্য আমার মনে হয় যে স্টিলের খাটিয়া পাওয়া যায়, অনেক জায়গায় নেই। আমি নিজে স্বল্প আয়ের মানুষ, তারপরেও এটা দেখে আমি আমার অঞ্চলে একটা শ্মশানে আমি একটা তৈরি করে দিচ্ছি। তো চন্দন মাখায় এনেছি, ধরলে অতিথি বরদে বলে, এসেছো তুমি উদার মহান, স্নেহ প্রীতি মাখা উজ্জ্বল নয়ন, মনে রেখো প্রভু যেও না ভুলে, মনে রেখো তুমি যেও না ভুলে, পল্লী মায়ের মালা। বেসিক্যালি আমি মানে প্রোগ্রাম অ্যাভয়েড করি। এই যে এত আয়োজন, আমার এই আয়োজনে অপ্রস্তুত বোধ হয়। মনে হয় যে সরকার একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি পালন করছি। যদি আমার কোথাও থেকে কারোর জন্য করার কিছু সুযোগ থাকে আমি সেটা করে ফেলি। তো আমার মনে হয় যে এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয়। আপনারা গিয়েছেন যে আপনাদের এখানে একটা মন্দির আছে, একটা চিতা আছে, মহাশ্মশান আছে, সেখানে কিছু কাজ দরকার। তো এটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল, আইনের মধ্যে ছিল, আমি করে দিয়েছি। কিন্তু এই যে নিয়ে এসে এটা খুবই বিব্রতকর আমার জন্য। তারপর আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আগে নিজের জন্য চেয়ে নিলাম, পরে বাকি কথা বলি। হ্যাঁ, আশীর্বাদ করবেন। যে সম্মান দিচ্ছেন আপনারা, সম্মান যেন ধরে রাখতে পারি বা পরবর্তীতে যেন সেটা যেন আমার বজায় থাকে। এখন বলি যে আমাদের আসলে, আমি ব্যক্তিগত কথা যদি বলি, আমার উপজেলায় যে আমার যে বাসাটা, আমার বাসার রাস্তা পার হয়ে এই পাশে একটা কবরস্থান আছে। তো আমি কবরস্থান দিনে রাতের বিভিন্ন সময় দেখি। মানে মনে করেন যে আমি খুব ভোরে, আজকে যেমন 5:30টায় আমি ঘুম থেকে উঠেছি। 5:30টায় ঘুম থেকে উঠলে কবরস্থান একরকম মনে হয়, তারপরে দুপুরবেলা একরকম মনে হয়, রাতের বেলা হয়তো আমার কোনো কারণে ঘুম ভেঙে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করছি, পায়চারি করছি আমার ছাদে, তখন এইখানে মানে এটাকে অন্যরকম মনে হয়। যখন একটা লাশ ঢুকছে সেটা দেখি, সেটা আরেক রকম মনে হয়। মানে এক এক সময় এই কবরস্থানের এক এক রকম চেহারা আমার এটা মনে হয় আর কি। এটা বলছি এই অর্থে যে ধরেন যে আমরা জীবন আমাদের কতদিনের আমরা কেউই জানি না, একমাত্র মৃত্যুই হচ্ছে সর্বোচ্চ সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। তো সেটার জন্য এখনই মৃত্যু হতে পারে, কিন্তু আমরা কিন্তু প্রস্তুত না।
বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, আমরা জানি না যে কখন আমাদের মৃত্যু আসবে, কিন্তু যখন এইটা দেখি আমি, তখন আমার মৃত্যুর কথাটা মনে হয় যে এরকম একটা অবস্থা হয়তো আমরা একদিন আসবে। আমি যখন ছোট ছিলাম তখন এই মহাশ্মশান একটা ভীতিকর জায়গা ছিল আমার জন্য। আর মনে হতো যে এখানে একজন মানুষকে পোড়ানো হচ্ছে, মানে জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং তখন সেই আমলে এটাকে এমনভাবে কুসংস্কারই বলি আর যেভাবেই বলি, অনেক কিছু মিলিয়ে আমাদের কাছে ভীতিকর একটা অবস্থা তৈরি করা হয়েছিল। একটা সময় আমরা শুধু আমাদের মহাশ্মশানে যেতাম যখন 3 দিন ব্যাপী ওখানে নামযজ্ঞ অনুষ্ঠান হয় আর কালী পূজা হয়, বড় করে কালী পূজা হয়। তো এই 3 দিন এই জায়গাটাতে সবাই যেত। তাছাড়া এই শ্মশানে যাওয়ার বা যেতে হবে আশপাশ দিয়ে যাওয়ার আমরা খুব দূরত্ব মেনটেন করতাম। এবার আমার মনে আছে যে আমি ওদিকে তাকাতাম না, অন্য সময় যদি যেতে হতো ওর ভয় লাগতো। বড় হতে হতে শ্মশানের ভীতিটা কেটে গেছে। এখন যেটা মনে হয় যে এটা এমন একটা জায়গা, এটা হচ্ছে পবিত্রতম জায়গা আর নেই। আমরা যদি মানে শেষ শেষ মহাকাল আমাদেরকে শেষ যেখানে নিয়ে যাবে সেটা হচ্ছে এই মহাশ্মশান। তো আমার আজকে রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে পুরোনো কথা মনে পড়লো। পুরোনো কথা বলতে হচ্ছে এই ধান ক্ষেতে, মানে ধান কাটা শেষ হয়ে গেছে, সরিষা দেখতেছি, দেখতে দেখতে আস্তে আস্তে মনে হলো যে আমার ছোট মেয়েটা যখন মানে আমি যখন তাকে ক্যারি করছি আমার সাথে, তখন আমার খুব মানে মৃত্যু ভীতি তৈরি হয়েছে, খুবই মৃত্যু ভীতি। এবং মনে হতো যে আমার এই যে বাচ্চাটা সে ঠিকঠাক আসবে কিনা, বা তাকে আমি আনতে পারবো কিনা, আমি বেঁচে থাকবো কিনা। আমার 2টা মেয়ে আর কি, ছোট মেয়ের কথা বলছি, বড় মেয়ের সে অত কিছু মনে হয় না। তখন আমি এই যেটা ঋগ্বেদে এই মন্ত্রটাকে সঞ্জীবনী মন্ত্র বলে, আর মার্কেন্ডীয় পুরাণে এটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে, যে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। আমি আমার মনে হয় যে আমি খুব আনমনে, খুব কনসাসলি করতাম এরকম না। আমি এই হঠাৎ কাজ করছি, তখন আমি এসিল্যান্ড ছিলাম, আমি কাজ করছি আমার মাথার মধ্যে মন্ত্রটা আসছে, এবং আমি আনমনে, মানে আমার মনে হচ্ছে যে আমার ব্রেন কাজ করছে এটার পেছনে, যে এই মন্ত্রটা আমি করছি। বা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময়, মানে যে কোনো সময় আমার কোনো কারণে যদি কখনো খারাপ লাগতো, আমার মনে হয় যে মন্ত্রটা আমাকে শক্তি দিত। তো আজকে এখানে আস্তে আস্তে হঠাৎ করে আমার মন্ত্রটার কথা মনে হচ্ছিল। তো মনে হলো যে যেখানে যাচ্ছি সেখানে, মানে যেহেতু কালের যাত্রার একটা ব্যাপার, কাল শেষ হবে এখানে এসে, সেই জন্যই হয়তো মন্ত্রটা মনে পড়ছিল। তারপরেও আমরা মৃত্যুকে জয় করতে চাই সব সময়, সেটা কর্মের দ্বারা হোক বা যে কোনো, যেমন ধরেন আপনাদের এখানে যিনি দান করেছিলেন তিনি কিন্তু অমর হয়ে আছেন, আপনারা তার ছবি রেখেছেন, তার নাম এখনো করছেন। এটা হচ্ছে গিয়ে এক ধরনের কর্ম। উনি চেয়েছেন যে ওনার নামটা বা কেউ মনে রাখুক, বা উনি চেয়েছেন যে ওনার এলাকার লোকজনের জন্য ওনারই উপকারটা উনি করে গেলেন, এই যে ওনার ইচ্ছা, সেই ইচ্ছাটার জন্য উনি কিন্তু কালান্তরে এই মহাশ্মশান যতদিন থাকবে ততদিন ওনার কথা মানুষ বলবে যে এত বছর আগে উনি এটা করেছিলেন। তো আমরা এমন কিছু করতে চাই যেটাতে আমাদের মানে পরবর্তী প্রজন্মই হোক আর যাই হোক, আমি একেবারেই যে স্মৃতি হয়ে গেছি, স্মৃতি হলেও যেন মানুষ মনে রাখে। আমি মারা গেলে কয়জন আমার কথা মনে রাখবে? রাখবে কি? খুব বেশি কেউ রাখবে না। এটা মনে হয় আর কি। আমাদের স্যার যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা আছে, মানে আমরা পড়াশোনা করার পেছনে ব্যয় না করে হয়তো শুধুমাত্র পারলৌকিক কারণেই ব্যয় করছি। পারলৌকিক কারণে আমাদের অবশ্যই ব্যয় করতে হবে, কারণ এরকম একটা প্রতিষ্ঠান মানুষের কি বলে দান ধ্যান ছাড়া এটা আসলে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটা একক প্রচেষ্টায় গড়ে তোলাটা একটু কঠিন ব্যাপার, সেটা করতে হবে। কিন্তু আমাদের প্রজন্ম যারা তৈরি হচ্ছে তাদেরকে আমাদের জৈবিক প্রয়োজন মেটানোর জন্য তাদেরকে তৈরি করতে হবে আমাদের। আমি দেখি যে আমাদের এই এই মানে আপনাদের নড়াইলে বাল্য বিবাহের হার খুব বেশি। তো সে বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমার যেটা মনে হয়েছে যে আমাদের মধ্যে কেমন যেন একটা ভীতি কাজ করেই কিনা মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারলেই শেষ। ব্যাপারটা কিন্তু তা না। আপনি আপনার মেয়েকে কেন তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য অস্থির হবেন? এটা হওয়ার তো সুযোগ নেই। আপনার মেয়েটাকে আপনার বড় করতে হবে। ধরেন আমার বাবা মা যদি মনে করতো যে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে আমি আজকে আপনার একটা সবচেয়ে বড় চেয়ার আমাকে বসতে দিয়েছেন, এই মালা পরাচ্ছেন, উপহার দিচ্ছেন, এটা কি আমার পক্ষে সম্ভব ছিল? কোনোভাবেই সম্ভব ছিল না। তো আমার গ্রাম আর আপনাদের এই গ্রামের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নেই, খুব বেশি পার্থক্য নেই। তো আমার বাবা আমাকে সুযোগটা দিয়েছেন, আপনি আপনার বাচ্চাটাকে সুযোগটা অন্তত দেন। তাকে ছোটবেলায় যদি বিয়ের মতো একটা কঠিন দায়িত্বে দিয়ে ফেলে, তারপরে সে আর আগাতে পারবে না কোনোভাবে। তাকে ধরেন যে সে বড় কিছু না করলেও, বড় কিছু বলতে আমরা চাকরি বাকরি শুধু বুঝি, সেটা না করলেও তার সন্তানকে বড় করার জন্য যতটুকু শিক্ষা তার দরকার, অতটুকু শিক্ষিত হওয়ার সুযোগটা আপনারা যদি তাকে দেন, তাহলে সে একজন মানে কি বলি যে ভালো মা হিসেবে অন্তত গড়ে উঠবে। তো আপনারা এই বিষয়টাতে একটু মনোযোগী হবেন। এখানে যেহেতু সকল নেতৃস্থানীয় মানুষ আপনারা রয়েছেন, যে আমরা সন্তানকে সুসন্তান করার জন্য তাকে শিক্ষিত করার প্রয়োজন আছে। একই সাথে যেমন আমরা মানে
এই স্কুল কলেজের শিক্ষা, তেমনি ধরেন যে আমাদের ধর্মীয় শিক্ষাটাও কিন্তু দরকার আছে। ধর্মীয় শিক্ষাটা দরকার আছে কি, আমাদের দেখা যায় যে মাথায় করে গীতা দান করা হয়, গীতাকে একটা উঁচু জায়গায় রেখে পূজা করা হয়, গীতার মধ্যে যে কি আছে সেটা আমরা কেউ পড়ি না। এইটাই একটা মানে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার বলে আমার মনে হয়, যে গীতার মধ্যে কি আছে, এই যে অষ্টাদশী যেটাকে আমরা বলি, এতগুলা শ্লোক, এই এই এত শ্লোক আমরা পড়ি না। এই শ্লোকের মধ্যে কি আছে, কুরুক্ষেত্র বলতে ঠিক কি বোঝানো হয়েছে, অর্জুনের প্রশ্ন কি ছিল, অর্জুনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর কিন্তু মানে ভগবান পরের অধ্যায়, প্রথম হয়তো 2-3 অধ্যায় পর্যন্ত আমার মানে এক্সাক্ট এখন মনে করতে পারছি না, 4 অধ্যায় বোধহয়, চতুর্থ অধ্যায়ের পরে অর্জুনের আর একটা শব্দ, তারপরে তারপরে সকল শব্দ শ্রীকৃষ্ণের শব্দ। তো আপনার মনে হয় না যে শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছে এটা বুঝি? আমরা শুধু কি করি, এই গীতা রাখি, তার উপরে ফুল তুলসী দিই, এই ধূপকাঠি টাঠি জ্বালি। গীতার উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই এটা নয়। গীতার উদ্দেশ্য তারা ধূপকাঠি জ্বালবেন আপনি, এটা কিন্তু গীতার উদ্দেশ্য না। গীতা প্রতিদিন পাঠ করা উচিত। প্রতিদিনের পাঠ্য আমার বাচ্চা পড়ছে, 2টা শ্লোকের মধ্যে কি আছে। এবং শুধু আরো দুঃখজনক হচ্ছে, চেয়ারম্যান সাহেব হয়তো খেয়াল করেছেন যে বিভিন্ন প্রোগ্রামে আপনি যখন দেন, মানে কোরআন তেলাওয়াত করার জন্য একজন ভালো, মানে সব বাচ্চারা পারে, সবাই পারে, আবার গীতা পাঠ করার জন্য শুদ্ধভাবে একটা ছেলে মেয়ে দাঁড়ায় না, যে তারা এটা পারে। তার মানে কি, আমরা বাবা মারা আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিচ্ছি না। ধর্মীয় শিক্ষা তাদেরকে দিতে হবে। আজ মাইজপাড়া মহাশ্মশান প্রাঙ্গণে এখানে দীর্ঘদিন আগের গড়া চিতা, সেই চিতাটা অনেক আগে নষ্ট হয়ে গেছে। ওই চিতাটাকে নতুন করে করার জন্য আমরা প্ল্যান করেছি, আয়োজন করেছি। এই শ্মশানটা বিশেষ করে এইটা কেন্দ্রীয় শ্মশান, মহাশ্মশান। এই শ্মশানটা যদি না থাকে, এখানে অকেজ অবস্থায় থাকে, তাহলে আমাদের এখানে আশেপাশে কতগুলো গ্রাম আছে, নদীর উপরে আছে, আমাদের এপারে আছে, এই সমস্ত গ্রামের যে মরদেহ, সব দেহ এইখানে কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। কিন্তু এটা যদি ঠিকমতো চালু না থাকে তাহলে এই অন্ত্যেষ্টিক্রিয়া করতে অসুবিধা হবে, মানে দুর্ভোগে মানুষ দুর্ভোগে ভুগবে। তো এই কারণে শ্মশানটা এখানে অতি সত্বর এই শ্মশানের চিতাটা নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে, এবং মানে ভালো করে তৈরি করতে হবে। আর এর যে খরচ, মানে খরচের যে টাকা যোগান, এটা আমাদের এলাকার প্রত্যেক গ্রামের হিন্দু অধিবাসী যারা, তাদের কাছ থেকে আমরা কিছু কিছু করে চাঁদা নিয়েছি, অনুদান নিয়েছি। আর সরকারিভাবে এখানে কয়েকটা অনুদান পাওয়া গেছে। তা আমরা চাই যে শ্মশানটা যাতে ভালো হয়, হিন্দু মানুষেরা তারা তাদের বংশধরদের যাতে এখানে সুষ্ঠুভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারে, এটার জন্য সুফল বয়ে আনুক এই কামনা করছি।